দেখতেই পাচ্ছেন, যাদেরকে সত্যি আমরা কাছে পেয়ে, আজকে এই রিপাবলিকে পেয়ে আমরা গর্বিত এবং সেই গর্বের মুহূর্তটাকে আমরা শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে। যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাই। তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন। আজ একটা নতুন অধ্যায় বলা চলে এবং সেই নতুন অধ্যায়ের শুভ সূচনা হলো আজ রিপাবলিকে। যে ছবি এবং তার সঙ্গে সঙ্গে যে ইতিহাস আমরা জানি, সেই ইতিহাস আরও একবার আমরা আজ দেখবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। রিপাবলিকে আরও একবার স্বাগত আপনাদের প্রত্যেককে, কুর্নিশ জানাই প্রত্যেককে। আপনাদের যেই বীরগাথা আমরা শুনেছি, আপনাদের অবদান সত্যিই তা ভোলার নয়। স্বাগত, প্লিজ একবার একটু জোরে হাততালি দিয়ে স্বাগত জানান আমাদের যারা উপস্থিত সহকর্মীরা রয়েছেন। ৭১ সেই সকল বীর যোদ্ধারা, তারা আজ আমাদের মধ্যে। ঐতিহাসিক একটা মুহূর্ত, আর সেই মুহূর্তের সাক্ষী আমরা প্রত্যেকে। থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে যারা রয়েছেন তাদের প্রত্যেকে আমরা গর্বিত স্যার। আমরা এই মুহূর্তে আমাদের সাথে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার রয়েছে, এই মুহূর্তে শুভ্রাংশু চ্যাটার্জি সিনিয়র এডিটর রয়েছে, অনির্বাণ এই মুহূর্তে রয়েছে, এবং গোটা যে রিপাবলিক নেটওয়ার্ক উইচ সেজ নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। আমরা গর্বিত আপনাদেরকে আজকে এখানে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। একবার গোটা মানুষকে রিপাবলিক বাংলা, আবারও বলছি, অত্যন্ত সম্মানিত এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করতে পেরে। আমরা প্রত্যেকে তাদের গল্প শুনবো, কিন্তু প্রথমেই আলাপ করিয়ে নিই। আমার একদম পাশে রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি। দীর্ঘদিন তিনি সেনাবাহিনীতে ছিলেন। তার ঠিক পাশে এই মুহূর্তে রয়েছেন মেজর দেবেন্দ্রনাথ দাস। উনি আমাদের একদম পাশের রাজ্য ওড়িশা থেকে, ওড়িশা, পাঞ্জাব, বাংলা সবাই এই যে এখন যে 4 দিনে 5 দিনে আক্রমণের কথা বলে কলকাতা শহর, আমরা প্রত্যেকে যখন 140 কোটি মানুষ এক হয়ে যাই তাহলে কি হয়। এবং তার পাশে অবশ্যই লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। তার একদম পাশে বিমল কুমার চন্দ, তিনি নৌবাহিনীতে ছিলেন এবং সেই সময় ক্যাডেট ছিলেন সেই যে অগ্নিযুগ 70 থেকে 75-এর সেই সময় ক্যাডেট ছিলেন, এবং পরবর্তীকালে ফোর্ট উইলিয়ামের তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, আমি জানি না উনি কেন পেছনে দাঁড়িয়ে আছেন, গম্ভীর মুখে রয়েছেন। এবং অবশ্যই আমাদের সেনাবাহিনীর তরফ থেকে যিনি রয়েছেন, থ্যাংক ইউ স্যার, আপ यहाँ पे आए हैं, थैंक यू सो मच। স্বর্ণালী, আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো এবার নিঃসন্দেহে, এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের কথা, তাদের জার্নি, তাদের যাত্রাগুলো আমরা শুনবো। কারণ আজকে 1971 সালকে কোথাও ফিরে দেখা 71, কারণ সেই 71-এর যে মুক্তিযুদ্ধ, যে বিজয় দিবস হতে পারে, হয়তো বাংলাদেশ সেই ইতিহাস ভোলার চেষ্টা করছে বা একটা অন্য দিকে, অন্য পথে এগোচ্ছে, কিন্তু ভুললে চলবে না যে এই দিনটার সঙ্গে ভারত এবং ভারতের সেনারও অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় জড়িয়ে রয়েছে। আমাদের দেশ যেভাবে কোথাও লড়াই করেছে, আমাদের দেশের সেনারা যেভাবে কোথাও লড়াই করেছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে, এবং 17,000 সেনার প্রাণের বিনিময় আমরা যুদ্ধ জয় করতে পেরেছিলাম এবং স্বাধীন বাংলাদেশ ইন্দিরা গান্ধী তুলে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। তাই এই দিনটা আলাদা করে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকটা সেই সমস্ত সৈনিক, তাদেরকে আলাদা করে সম্মান জানানোর দিন, এবং নিঃসন্দেহে তাদের গল্পগুলো, কথাগুলো শোনার দিন। আমরা এক এক করে চলে যাব স্টুডিওতে, এবং তারপর সেখান থেকে নতুন যাত্রার একটা সাক্ষী থাকবো। একদম তার আগে একটা প্রতিবেদন, যে প্রতিবেদনটা এই মুহূর্তে আপনারা দেখুন, এবং তারপর সেই মেগা এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা। কেন কোনো ভারতীয় চ্যানেলে এতজন ৭১-এর সেনানী, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্য এর আগে আসেন? দেখুন একটা প্রতিবেদন এবং তারপর লাইভ কভারেজ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বাংলা বাংলা বাংলা, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। 50-এর দশকের রক্তক্ষয়ী আন্দোলনে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা। তবে রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও পাকিস্তানে বাঙালিরা ছিল চরম অবহেলিত, উপেক্ষিত ও শোষিত।
1962 বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ। 1963 সংবাদপত্রের কণ্ঠরোধ জারি, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স, নিষিদ্ধ একাধিক পাকিস্তান বিরোধী সংবাদপত্র। 1966 বাঙালিদের প্রতি বৈষম্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। 1968 আরও মজবুত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট। রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলে সেনার একটি অংশ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ক্ষমতা দখলের চেষ্টা করে। ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তান 28 জন ব্যক্তিকে গ্রেফতার করে। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার শেখ মুজিবুর রহমান সহ 35 জন। প্রতিবাদে শুরু হয় গণ আন্দোলন, যা পাকিস্তান বিরোধী আন্দোলনের রূপ নেয়। 1969 পূর্ব বাংলায় সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি ওঠে। 6 দফা দাবিতে সরব হন শেখ মুজিবুর রহমান। প্রথম দাবি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পৃথক ফেডারেশন। দ্বিতীয় দাবি বিদেশ নীতি ও সেনায় একমাত্র কেন্দ্রীয় ভূমিকা থাকবে। তৃতীয় দাবি দুটি আলাদা মুদ্রার প্রচলন। চতুর্থ দাবি রাজস্ব ও শিল্পে সার্বভৌম ক্ষমতা। পঞ্চম দাবি আমদানি রপ্তানি ও বিদেশি মুদ্রার অধিকার। ষষ্ঠ দাবি আঞ্চলিক সেনাবাহিনীর অধিকার। এই 6টি দাবি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত মজবুত করেছিল। স্বাভাবিকভাবেই দাবির একটিও মানতে চায়নি পাকিস্তান। পাক সেনার হাতে বারবার গ্রেফতার হতে থাকেন শেখ মুজিব। পদ্মাপাড়ের বাঙালিরা ততদিনে বুঝে গিয়েছে আলাদা রাষ্ট্র গঠন ছাড়া উপায় নেই। শুরু হয় 1969-এর গণ অভ্যুত্থান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অবশেষে ঐতিহাসিক ভাষণে বাংলাদেশকে স্বাধীন করার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতের সেনাবাহিনীর সাহায্য নিয়ে পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিবাহিনী। পাকিস্তানও বুঝে যায় বাঙালিদের আর দাবিয়ে রাখা যাবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। রিপাবলিক বাংলা।